সম্রাট তাকে বলা হয় কেউ 10খানা পদাবলী জানলো, 20খানা তাল জানলো, তাকে সম্রাট বলা হয় না। তাকে সম্রাট বলা হয় কাগজ কলমে। কিন্তু পারমার্থিক জগতের সম্রাট হলো আমার চৈতন্য মহাপ্রভু। বলবেন কেন? না, এই জগতে যিনারা সম্রাট হয়েছেন, যারা উপাধি পেয়েছেন, সেটা কাগজ কলমের উপাধি। আর সম্রাট উপাধি তাদের কাছ থেকে পেয়েছিলেন যারা, তারা হলো 6 জন ব্যক্তি। কে? না, সরগোস্বামীর 6 জন ব্যক্তি, তারা সম্রাটের কাছ থেকে সম্রাট উপাধি পেয়েছিল। রাধে রাধে। তার মধ্যে 2টো ভাই আছে, এক মায়ের গর্ভে 2টো ভাই, শাকের মল্লিক আর দেবের খা, যারা ছিল মুর্শিদাবাদের নবাবের দৌহত্ত কাজীর কাছে। একজন ছিল অর্থমন্ত্রী, একজন ছিল ভারতের প্রধানমন্ত্রী। তো তারাও এই বিষয় বৈভব ছেড়ে দিয়ে তারা কাঙাল হয়ে বৃন্দাবনে কেঁদেছিল বলে স্বয়ং বিশ্বের সম্রাট যিনি কৃষ্ণ, তিনি উপাধি দিয়েছিলেন সরগোস্বামী, তোমরাও গোস্বামী পাল। আর পেয়েছিলেন কে? যিনি পেয়েছিলেন বাংলাদেশে যার জন্ম হয়েছিল রাজার ছেলে, কৃষ্ণনন্দ রাজার পুত্র, নাম নরু। আহা, যিনি গুরুদেবের পায়খানা মলকে গায়ে মেখেছিল শুধু কৃষ্ণ একটু পাবে বলে। এই চিন্তন কথা কাগজ কলমে দেখা যায় না, পুরাণে দেখা যায়। আমি মারা গেলাম, আমার সম্রাটের কাগজটা আমার আলমারিতে থাকবে, ভাগবতে থাকবে। তাহলে সম্রাট তিনি। আমার কথা মানুষ কেবলমাত্র 2-4 ঘন্টা মনে রাখবে, তারপরে সব ভুলে যাবে। কি? একটু আগে আমার ছোট ভাই পদ্মপলাশকে মনে রেখেছিলেন, আবার আপনারা ভুলে যাচ্ছেন, এবার আমার কথা মনে করছেন। আমি যখন আবার নেমে যাব, আমার পরে যিনি আসবেন তার কথা মনে করবে। হ্যাঁ কি না বলুন? কিন্তু চিরন্তর সত্য, চৈতন্য মহাপ্রভু আজ থেকে 540 বছর পূর্বে যিনি জন্মগ্রহণ করেছিলেন, যার লীলা আজকে প্রত্যেকে গেয়ে বেড়াই, আর আমরা এই করেই আমাদের জীবন জীবিকা করি। কিন্তু চৈতন্যের লীলা কি পুরনো হয়ে গেছে? কত মানুষ আসলো, গাইলো, চলে গেল, সেই সম্রাটের কথা কেউ ফেলে দিতে পেরেছে? তাহলে তাকে বলা হয় সম্রাট। বলে কেন? না, তার মধ্যে 6খানা ঐশ্বর্য পূর্ণ সঞ্চিত করে আছে, শ্রীমান, যশ, বৈরাগ্য, জ্ঞান আর ভক্তি। এই 6খানা ঐশ্বর্য তার মধ্যে পূর্ণ আছে বলে তার দাঁতও পড়ে না, চুলও পাকে না, আর কম দেখতেও পায় না, তিনি অজিও অমর। তাই সেই সম্রাটকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এগো চৈতন্য দে, তুমি যদি নদিয়ার বুকে পশ্চিম বাংলায় আবির্ভূত না হতে, তাহলে কি আর জীবগণ তোমার থেকে উদ্ধার পেত? তাই আজ সেই পদাবলী আস্বাদন করলাম। কলি ঘর তিমিরে গৌরাশিল জগজনে, ধর্মক রম রঘুদূরে। কলি ঘোর তিমিরে গৌরাশিল জগজনে, আরে ধর্ম করম রঘু দৌরে। কলি ঘর তিমিরে গৌরাশিল জগজনে, ধর্ম করম রঘুদূরে। ধর্ম রাম রঘুদূরে। অসাধনে চিন্তামণি বিধি বিলাইল আনি,
অসাধনের চিন্তামণি আজ বিধি মিলাইলা আজ গোরায় আমার, আজ গোরায় আমার, সে যে দয়ালের ঠাকুর, আজ গোরায় আমার দয়ালের ঠাকুর। আমার গোদা বড় গোদা বড় গোদা বড় দয়ালের ঠাকুর, আমার গোদা বড় দয়ালের ঠাকুর। এই যে দয়াল ঠাকুরটিকে হরিবাসরের শুরুতেই কথা, আমি তো আর চ্যাম্পিয়ন শিল্পী নই যে আমার গান শুনবেন না, শুনবেন না শুনুন, কথাটা বলছেন কেন? গোরায় আমার দয়ালের ঠাকুর, হরি গোরায় আমার দয়ালের ঠাকুর, গোরা বড় দয়ালের ঠাকুর। ভাইরে আর হবে না, আর হবে না, আর হবে না, আর হবে না, এই কলিকালে, এই কলিকালে আর হবে না, আর হবে না, ওগো জাতির বিচার প্রভু করে না, আরে আর হবে না, আর হবে না, যে নয়ন ধারার বিরাম রহে না, আরে আর হবে না, আর হবে ও না, সে যবন চণ্ডাল কিছুই মানে না, আর হবে না, আর হবে না, রাধে শ্রী রাধে বলে, আরে আর হবে না, আর হবে না, আরে গৌর হরে সাই আলের মতো আর হবে না, ও না আর হবে না, তোর উপরে ওদের রাগ আছে জানি, সেটা 5 টাকাগুলো আপনাকে বের করা আগে দিয়ে দে। না না, ওর রাগটা হয়ে গেছে কেন জানেন? আগে যেখানে গান করলাম, এখন কমিটিরা বায়না করার জন্য সবাইকে আগে থেকে বায়না করবে, বলছি বলে রাগ করবেন না, এটা সব জায়গায় ঘটছে। আর মরছি তো আমরা, বেলিয়ায় মানুষজন খুব একটু বেশি ভালোবাসে বলে আসছি যাচ্ছি বলে এনারা ছুটে গেছে আমাকে আনবার জন্য। তা নালে কমিটি যখন বায়না করবে, কি সুন্দর কথা, মনে হয় যেন এ এত সুন্দর পাকাল মাছ, এ তো পাকে থাকে গায়ে কাদা লাগে। শালা বায়নাটা কর, তারপর তুই বুঝবি তোর কত জ্বালা। বলে কি জ্বালা? আমরা বলেছি বাবা এই ঢালাই রাস্তায় গাড়ি ঢুকবে না, গাড়ি 407 গাড়ি ঢুকছে, তোমার গাড়ি ঢুকবে না, হ্যাট, হয়ে গেল। দেখবেন যেন আমার নতুন গাড়িটা কেমন বডিটা চিড়ে গেছে। 50,000 টাকার গান করতে এসে তোর 50 লাখ টাকার গাড়ি গেল। সখী তুই কার? না একটু পরে তুই হবি আমার বাপের, আমার না। যখন গাড়িটা গ্যারেজে ঢুকবে তোর কত 50 চলে যাবে, সে কথা কি আর কমিটি বুঝবে? তারপরে লেট যদি হয়ে গেছে তার রক্ষা নাই, যত ভালো গাও না কেন গান আগের মতো নাই। সে তো গেল গেল, তারপরে কি খাওয়া হবে না হবে সেটা পরের কথা আছে। পরে বেরোবার সময় তোদের আরো জ্বালা,
ঠাকুর আনতে যাওয়ার সময় তবু 10 লোক দেখা যায়, ঠাকুর ছাড়তে যাওয়ার বেলা আর কেউ নাই। এইগুলো হচ্ছে বলে বিশেষ করে আমি 24 পরগনায় গান বাজনা কমাচ্ছি, কারণ সততা সঠিক রাখো। আজকে যে জায়গায় গান করে আসলাম, যদি টোটোটা পাল্টি হতো এই বেটারা কেউ বাঁচতো না, সবগুলো মারা যেত। একটা টোটোতে 9 জন ইনস্ট্রুমেন্ট সহ, ছাদে আছে একজন। ছবি দেখবেন। কেন গিয়েছি? শুধু টাকার জন্য নয়, যাতে হরিবাসরটা না নষ্ট হয়ে যায়। এমন জীবনকে বাজি করে আমাদের ছুটতে হয়। কিন্তু আপনাদের জন্য আসবো, আপনি যদি আমাদের একটু সুরক্ষিত না রাখেন তাহলে আমরা কেন আসবো? তার চেয়ে আমরা রিক্সা চালাবো, অনেক পয়সা পাবো। পয়সা তো মেথর রোজগার করে, রিক্সাওয়ালাও রোজগার করে। শুধু পয়সার দাসত্ব হয়ে গেলে তার মনুষ্যত্ব থাকে না। এমনিতে খোড়া, ও আবার ছাদে বসেছে, আমি হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছি। বাট দাদা তুমি ভেতরে ঢোকো, আমি ছাদে আছি। ড্রাইভারের ছাতিতে পালস মারছে যে যদি একটু কিছু হয়ে যায় তো সব যাবে। দুই পাশেই পুকুর, ওরে বাবা, বড় বড় পুকুর। আমার কোনো ভয় নাই, যদি টোটোটা না চাপা পড়ে সাঁতার দিয়ে পালাবো। কিন্তু এরা তো জানে না অনেক। নিতাই গৌর হরি বল। যাক, ভগবান করেননি, রক্ষা পেয়ে গেছে। চলো প্রেম সে বলো রাধে রাধে। তাহলে চৈতন্য মহাপ্রভু কলিঘর তিমিরে ত্রিমিতমাচ্ছন্ন অন্ধকারকে মুক্তি করার জন্য ব্রজের কৃষ্ণ আসলেন নিমাই রূপে বা গৌর রূপে আসলেন এই অধনা কলিযুগে আমার আপনার মতো প্রতিটি জীবকে উদ্ধার করার জন্য। কলিঘর তিমিরে গোরা ছিল জগজন, গোরা আসলো জগজনের মাঝখানে। ধর্ম কর্ম রহু দূরে, যখন ধর্ম কর্ম লিপ্ত হতে চলেছিল, অদ্বৈতের হুঙ্কারে আসলো নদিয়াপুরে আমার গৌর সুন্দর শচী সিন্ধু ভব মাঝে। ধর্ম কর্ম রহু দূরে, অসাধনে চিন্তামণি, অসাধন চিন্তন করলেন। যে চিন্তন সত্যে ছিল না, ত্রেতায় ছিল না, দাপরে ছিল না, শুধু ছিল কলিকালে। আর রেখে গেলেন চৈতন্য মহাপ্রভু। অসাধনে চিন্তামণি বিদিলা মিলা জানি, গোরায়া আমার দয়ালের ঠাকুর। আমারে গোরা বড়, গোরা বড়, আমারে গোরা বড় দয়ালের ঠাকুর। তাহলে দয়াল ঠাকুর গোরা বড় মানে অনেকটা লম্বা। সত্যি তো, চৈতন্য মহাপ্রভু মতো লম্বা আর কে ছিল? তার সমপক্ষ যদি ছিল আমার নিতাই চাঁদ ছিল। নিতাই ছাড়া আর সমগতি লম্বা কেউ ছিল না। যার রূপ দেখে আমার মাধবেন্দ্র পুরী পরম গুরু পাগল হয়ে গিয়েছিল, এত সুন্দর রূপ। তাহলে তাদের রূপচিন্ত কথা শুনলে আমাদের জীবন চরিত্র অনেকটা লাভ হবে। তাই সেই গৌর আসলেন নদিয়াপুরে আমার আপনাদের এই প্রতিটি দেহটাকে উদ্ধার করার জন্য। চৈতন্য রূপে এসেছিলেন নদিয়া নবদ্বীপে। তাহলে গোরা ছিল জগজনে ধর্ম কর্ম রহুদুরি, অসাধনে চিন্তামণি বিধি মিলাইলো আনি। গোরা আমার দয়ালের ঠাকুর। দয়াল কাকে বলা হয়? কি গো, দয়াল কাকে বলা হয় বাবা বলুন তো? ও মা, বাবা বাবা, দয়াল কাকে বলা হয়? হ্যাঁ, বাহ, দয়া করে। কাকে দয়া করে? হ্যাঁ না শোনা, এটাই আমরা পড়েছি, কিন্তু ডিকশনারি অভিধান দেখতে হবে বাবা। দয়া তাকে করে যে জাতির বিচার নাহি করে, সেই হয় দয়াল। আমি সনাতনী বলে, আমি রাজনীতি, আমারও আমাকে ভোট দেয় বলে তাকে ইন্দিরাবাস দেব, অন্য কাউকে দেব না, এটা দয়াল বলে না। দয়াল চৈতন্য মহাপ্রভু। তিনি ব্রাহ্মণ ঘরে সন্তানে মুসলমানকে কোলে নিয়েছে, তার প্রমাণ চৈতন্য চরিতামৃতে আছে। কি বাবা নেই? কাজী সাহেবকে কে কোলে নিয়েছিল? মহাপ্রভু। নেয়নি? বলো হরিদাসের আদ্যক্রিয়া কে করেছিল? মহাপ্রভু। করেনি? একে বলে দয়াল। যে জাতির বিচার করে না, সকলকে একই চোখে দেখে, এরাও আমার পুত্র, তাকে বলে দয়াল। যে শুধু আমি ওকে ভালোবাসি বলে ও আমায় কিছু টাকা পয়সা দিল, ও আমার ভালো না, এটা না। দয়াল তাকে বলা হয়।
যে সকল জাতির মানুষকে একছত্র ছায়া এনে সবাইকে একভাবে দেখতে পারে, তিনি হয় দয়াল। আর পরে বলছে গো বেদ বিদ্যা ওরে সরদর্শন, ওরে সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। বেদ বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। বেদ বিদ্যা সরদর্শন, আরে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বিধায় তার অধ্যায়ন লোচন বিঘ্ন জন, আরে বৃথা তারি অধ্যায়ন, আরে লোচন বিঘ্ন জন। দর্পণে দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। হরে দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। দর্পণে 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 অন্ধের কি বাঁকা। হরি দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। আরে দর্পণে অন্ধের কি বাঁকা যে, দর্পণে অন্ধের কি বাঁকা যে। বলে দর্পণে অন্ধের কি বাঁকা, এই কাঁচা মাটিটাকেই গড়তে হবে ভালো ঠাকুর। এই কাঁচা মাটিতেই ঠাকুর হয় গো, মাটি শুকনো হয়ে গেলে ঠাকুর হয় না। ভাবতে পারেন এই ছোট্ট ছোট্ট শিশুগুলো যাদের আজকে মাছ চিংড়ি ভুলে গিয়ে প্রসাদের আশ্রিত হচ্ছে, এটা আমাদের বড় গর্বিত পাওয়া। মালাকে দে তো, শোনা বাপটা আমার। এটা ছবি তোলো না কেউ।
আপনারা অনেকে বলবেন বাবা তুমি মালাটা পরলে না কেন, আমি কোনোদিন পড়ি না, এটা নিয়ে আর বিতর্ক কেউ করবেন না। তারপরে মালাটা তো বোধহয় সাবমার্সিবলে ডুবিয়ে এনেছে, পুরো জল তপ করে পড়ছে। প্রণাম জানাই মালাকে, মালা পরলে এমনিতে জ্বালা বাড়ে, যদিও পড়তাম কিছু করতাম পুরো ভেজা। বাবা তুই পড় শোনা, তুই পড়লে আমার চৈতন্য আনন্দ পাবে, আমার পড়ার দরকার নেই। তাই গৌর হরি বল। নিজেকে বড় ভাবলে কখনো বড় হওয়া যায় না, লোকেকে যারে বড় বলা হয় সেই বড় হয়। নিজেকে কখনো মালা পরে ভালো পোশাক পরে জাহির করতে নেই যে আমি বড় কীর্তনিয়া। তিনি এসেছেন কত কষ্ট করে। তাহলে আমরা যদি শুধু মালা পরে নিই, যারা পড়াতে আসে তাদের মনেও তো বাসনা থাকে যে আমি যদি কোনোদিন কীর্তনে হতো আমি একটা মালা পড়তাম। তা আমরা যদি তাদেরকে পড়াই আমার চৈতন্য তো খুশি হবে। বলছে বেদ ও বিদ্যা ষড় দর্শন, মানে যারা বেদ পড়লেন, বেদ ও বিদ্যা অর্থাৎ আমি বেদ পড়লাম, আমি পুরাণ পড়লাম, আমি শাস্ত্র পড়লাম, আমি জ্ঞানী হলাম, কিন্তু সমাজে যদি কেউ একটু আমাকে কিছু বলে ফেলে, আমি যদি রেগে যাই, আমার জ্ঞান থাকার চেয়ে না জ্ঞানের সমান কি না? বলি কেন বলুন তো? দেখতে ঠিক চারজন ব্যক্তিকে একই রকম দেখতে। কে কে? আচ্ছা আপনারা যখন ভাত খেতে বসেন, মানে আমরা অন্ন বলি আপনারা ভাত বলেন, বা আমরা প্রসাদ বলি আপনারা ভাত বলেন, তো যখন আমরা প্রসাদ পেতে বসি এটা লবণ দেওয়া হয় না থালার মধ্যে? দেওয়া হয় তো। লবণ দেখতে কেমন গো বাবা? সাদা। বাহ, সুন্দর উত্তর। তাহলে লবণ যদি সাদা হয়, আচ্ছা আপনাদের দেশে সকাল রাতের বেলায় ভিজিয়ে দেওয়া হয়, জলে দেওয়া হয়, সকাল বেলায় শরবত করে খাওয়া হয়, কি বলা হয় ওকে? মিছুরি। মিছুরি খান আপনারা? আমাদের তো প্রতিদিনই চলে। মারবা একটু গালে করে বলে হয় না। কে আনবে কে? এই হয়নি রে, মিছুরি হয়নি, পচে দেব। দেখ শুন, বলে ভাত খাওয়ার আগে তো কালো জাম মিছুরি দিল। এই মিছুরি কালো হয়? অসম্ভব। তার মিছুরিও ঘরে পচতিছে প্রতিদিন। নিতাই গৌর হরি বল। ওর মাথা চলে গেছে। যাই হোক, তাহলে মিছুরি শরবত করে খাওয়া হয়, তাকে দেখতে কেমন? সাদা। আচ্ছা আপনারা ছেলেরা যারা দাড়ি শেভ করেন, সেলুনে হোক বা বাড়িতে হোক, দাড়ি কাটার পরে দেখবেন দাড়িগুলো ফেলার পরে এটা সাদা রঙের পাথর, তার নাম কি গো? ফটকিরি। তাকে দেখতে কেমন? সাদা। গরমের দিনে আর একজনের পেছনে একটা লাঠি ঢোকানো আছে, কি আরাম! কি বলা হয় তাকে? আইসক্রিম। দেখতে কেমন? সাদা। এই চারজনকে যদি চারটা পাত্রে করে রোদ্রুতে রাখা হয়, আগে কে গলবে? আগে বরফ গলবে। হ্যাঁ রে বোকা, কোন স্কুলে পড়িস তুই? কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, 9-এ পড়ি। আগে বরফ গলবে। মাস্টারকে জিজ্ঞাসা করবি, যা কি গো বাবা, কে গলবে আগে? এই কে গলবে? এই আবার বরফ। বাহ, সুন্দর কথা বাবু শোনা আমার বলেছে, বরফটাই গলে যায়। কিন্তু কেন গলে বাবা? কেন গলে বরফটা? না, বরফ যেখানে তৈরি হয় বা বরফ যেখান থেকে সৃষ্টি হয় সেখানে কোনো বাতাস থাকে না। বাতাস না থাকলে কিন্তু বরফ হবে, বাতাস থাকলে বরফ হবে না। আর বাতাসই তার শত্রু, তাই বাতাস লেগে গেলে ও গলতে থাকে। তাহলে বরফ যদি গলে যায়, তাহলে বরফ গলা জলটাও যদি কেউ পান করে, তার হৃদয়টা কেমন হয়? হ্যাঁ, আরাম লাগে না? ঠিক তেমনি কীর্তনিয়াকে হতে হবে বরফ। সে গলে গেলেও তার জলটাই যেন কারোর তৃষ্ণাটা মিটে, তবেই সে কীর্তনিয়া। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মিছুরিকে জলে দিয়ে ভেজাতে হয়, আর বরফকে ভেজাতে হয় না, বরফ রাখলেই গলে যায়। তাহলে আমার নয়ন থেকে যদি অশ্রু তার বাড়ি না গলে যায়, তাহলে আপনাদের হৃদয়কে শীতল করা কি করে যাবে?
তাই হৃদয়কে গলাতে গেলে আগে নিজেকে গলতে হবে। তাহলে বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিথায় তারে জনম লোচন বিহীন জন, দর্পণের অন্ধের কি বা কাজ। অন্ধকে যেমন আয়না দিলে কোনো দাম থাকে না, ঠিক মহাজ্ঞানী যদি সাধারণ মানুষকে মনুষ্য জ্ঞান না করে তারও তেমনি দাম থাকে না। এই পদটি যিনি লিখেছিলেন তিনার নাম নয়নানন্দ দাস ঠাকুর। ওগো নয়নানন্দ দে দে বনে, আরে সেই তোষা কালি জানে নয়নানন্দ। মেতে অনে সেই তো কলিজনে নয়নানন্দ কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দ দে দে ভানে সেই তোষা কালি জানে নয়নানন্দ। দে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দ সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তোষা কালি জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তোষা কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দ দে দে ভনে সেই তোষা কালি জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তোষা কালি জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে 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 নয়নানন্দেতে ভনে সেই তোষা কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তোষা কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিজানে ঠাকুর নয়নানন্দেতে। হ্যাঁ রে পাগলা, আমরা তো আর কদিন বাঁচবো বলতো? এই যতটুকু তোদের সঙ্গে নিয়ে আমরা আসরে থাকি ততটুকু আনন্দ পাই। রাগ করলে হবে পাগলা? বল, বর্ষাকালে যখন তোরা সবাই মিলে আমাকে ছেড়ে চলে যাবি আমার কত কষ্ট হবে বলতো? বাকিটা কটা দিন কাটাতে সবাইকে ভাই ভাই মিলে চলতে হয় রে শোনা, রাগলে হয় পাগলটা। এই আগুন নিয়ে আর কি করবি নি শম্ভু? মার খাবি কিন্তু। তুই ওর দিয়ে দে, ভালো করে দিয়ে দে একদম ঠিক ঠিক সময় দিবি ওকে। হ্যাঁ, কে করছে? এই আমি করছি বাবু। ম্যাচি যেমন মেরেছে তার পায়ের চুল সব পুড়ে দিয়েছে। কি দুষ্টু এরা।
এদের আসল রহস্য দেখবেন গাড়ির ভেতরে। নিতাই গো নিতাই গো। চলো আজকে আমার বাবু সোনা যারা আমাকে আহ্বান করে এনেছেন তারা বলছে পুরনো লীলা আস্বাদন করবে, সাধনা চরিত্রের কথা আস্বাদন করবে। আমরা সেই চললাম পুরনো লীলাতে, সাধনা চরিত্র। চলো, বাঁকুড়া জেলার অন্তর্গত লীলাটা খুব বড়, কিন্তু আগের দিকটা এমনি কোনো কাটাকাটি করব না, আগের দিকটা এমনি কথাই বলে ঠিক মেন জায়গাটা আমরা দাঁড়িয়ে যাব। বিষ্ণুপুরে, বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর নাম, আর বিষ্ণুপুরের দক্ষিণে 13 কিলোমিটার দূরে আছে একটা নদী শিলাবতী নাম। আর সেই শিলাবতী নদীর তীরে আছে দুটি গ্রাম। নদীর এপারে আছে রামনগর আর নদীর ওপারে আছে শ্রীরামপুর। এই রামনগর আর শ্রীরামপুরের মাঝখানে আছে শিলাবতী নদী। আর ওই শিলাবতী নদীতে ছিল জানো একটা জমিদার বংশের মানুষ। তার কোনো সন্তান সন্ততি ছিল না। স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের কাছে এমন কান্না করলেন, যাদের কান্নায় মুগ্ধ হয়ে গোবিন্দ একটি কন্যা প্রদান করেছিল। আর যেদিনই কন্যাটা প্রসব করেছিল রানীমা, সেদিনই রানীমা মারা গিয়েছিল। ভারতের সবচেয়ে বড় বৈচিত্র্য হচ্ছে মৃত্যু, যেটা চিরন্তর সত্য, একে এড়াতে কেউ পারবে না। তাই আজ রানীমা মারা গেছে বলে কাঁদছে জমিদার। ভালোবাসার মানুষ একজনই হয়, ভালোবাসার মানুষ 10 জন হয় না। লক্ষ জনের মাঝে যদি তাকে অপরূপ করে সাজাও, বনে পড়ে থাকা পঙ্গু মানুষটার কথা কিন্তু মনে আপনার থাকবে। যদি সে মানুষ হয়, একমাত্র ভালোবাসার মানুষ। আজকে জমিদার তার গিন্নিকে হারিয়েছে, তার কি নেই? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা সব আছে। স্ত্রী সনকাকে জড়িয়ে কাঁদছে আর বলছে, তুমি যখন গেলে কেন আমাকে বললে না? আমি জানি এ বিশ্বে কেউ আমার নয়, আমিও কারোর নয়, তবু কেন তোমাকে এত ভালোবেসেছিলাম জানো? তোমার হৃদয়টা এত ভালো, তাই ভালোবাসার মানুষের কাছে সব উদাস করে দিতে হয়। আজ আমি হেরে গেলাম তোমার কাছে। কেন জানো? তুমি প্রতিটা সময় আমাকে বলতে যে আমরা যেখানে যাব দুজনেই যাব, কিন্তু কেন আজকে তুমি চলে গেলে, আমাকে ছেড়ে দিয়ে একবার আমাকে নিয়ে গেলে না? বহুদিনে পীড়িত গো বন্ধু, একই দিনে ভেগো না। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেগো না। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেগো না। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেগো না। একই দিনে ভেগো না গো বন্ধু, একই দিনে ভেগো না। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেগো না। জানো সনকা,
আমি বাল্যবেলায় আমার মাকে হারিয়েছি। বাল্যকালে আমি আমার বাবাকেও হারিয়েছি। আমি অনেক কষ্টে আমাকে এক বৃদ্ধ মা বড় করেছিল। আজ তারা আমার প্রতি অবিচার করলে তো আমি তাদের ভুলতে পারি না। মানুষ জীবনে একবারই পায় একটাই বস্তু, সেটা হলো মায়ের ভালোবাসা। এটাই জানবেন, পৃথিবীতে যত ধন অর্থ থাকুক না কেন, মায়ের স্নেহের কাছে কোনো ধন অর্থ সমাগতি হয় না। আজকে জমিদার কাঁদছে, আমি মাকে হারিয়ে বাবাকে হারিয়ে অনেক কষ্ট করে শিক্ষা দীক্ষা করে এত প্রোপাইটি করলাম, আর তোমাকে বিয়ে করলাম। তুমি আমাকে ছেড়ে যাবে যদি আমি আগে জানতাম, আমি সংসার করতাম না। একই করলে তুমি আমার। সোনকাকে জড়িয়ে ধরে কাঁদছে জমিদার বাবু, আর কাঁদতে কাঁদতেই জমিদার বাবু সোনকার কোলে হারিয়ে গেল। পড়ে থাকলো রক্তাক্ত অবস্থায় একটি কন্যা। গ্রামের মানুষটার সবাই ভালো নয় আর সবাই মন্দ নয়। যারা ভালো মানুষ তারা কন্যাটাকে কি করে বাঁচানো যায় চেষ্টা করছে, আর যারা মন্দ তারা শুধু কি করে লুটপাট করে জমিদারের মতো বড় হবে এই প্রশংসায় আলোকিত করছে। কারণ সকলের সিদ্ধান্ত মনটা তো এক হতে পারে না। এই পৃথিবীর পান্থশালায় কেউ আসে আবার কেউ যায়, কেউ হাসে কেউ কাঁদে, আবার অনেকে দেখবেন কারো দুঃখে খুব আনন্দ পায়। কেন না মরছে মরুক, কিন্তু এটাই জানবেন কোনদিন কারোর দুঃখে দুঃখী হবেন বটে, কিন্তু সুখ করতে যাবেন না। তার কারণ তোমাকেও গোবিন্দ একদিন এমন দুঃখ দেবে যে দুঃখ চোখের জল মোছাবার জন্য কেউ থাকবে না। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজ আনন্দ পৃথিবীতে, জগতের শুদ্ধ পৃথিবীতে, কৃষ্ণ প্রেমানন্দতে সকলে মিলে শ্মশানে নিয়ে গেছে গো। আর ওই গ্রামের শেষ প্রান্তে একটা জেলে মানুষ ছিল, নাম তার ধীরেন। আর সেই ধীরেন তার ছেলে মেয়ে নেই বলে তাকে নিপুত্রী বলে লোকে গালি মন্দ করে বলে, তাহলে সেই ধীরেন কি করলো, তার স্ত্রীর হাতটি ধরে বৃন্দাবনে যাবে বলে বেরিয়ে বললেন, গো ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যেথায় গঠির রাখা গোপাল আমার খেলে রে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। উদাসিনী বাসি করুণ সুরে, বিরহীন রাধার নয়ন ঝরে। উদাসিনী বাসি করুণ সুরে, বিরহীন রাধার নয়ন ঝরে। কৃষ্ণ 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 বলে রাধা হয় গো
অচেতন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, ও গো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যাই গো চলে, যাই গো চলে, যাই গো চলে, যাই গো চলে, ও গো যাই গো চলে, তারা যাই গো চলে। আরে যাই গো চলে, যাই গো চলে, ও গো বৃন্দাবনে যাবে বলে তারা যাই যাই গো চলে, যাই গো চলে, তারা বৃন্দাবনে, বৃন্দাবনে যাবে বলে তারা যাই গো চলে, যায় গো চলে। মুখে কৃষ্ণ কৃষ্ণ তারা দুজনে বলে তারা যাই যায় গো গো চলে, যাই গো চলে, দেখে বড় ভালো লাগে। আরে দেখে বড় ভালো লাগে, যদি তীর্থ যেতে হয় দুজনে একই সঙ্গে যেতে হয়, দেখে বড় বড় ভালো লাগে রে। আরে যেতে হলে তীর্থে দুজনে আয় গো, দেখে বড় ভালো লাগে রে। আর এদিকে সবাই বলো হরি হরি বলো বলে শ্মশানে নিয়ে গেল, বলো হরি হরি বলো বলে শ্মশানে নিয়ে গেছে কাকে? ওই যে জমিদার গিন্নিমার জমিদারকে নিয়ে গেলেন শ্মশানে, আর চিতা সাজিয়ে দিয়েছে। আহা, চিতা সাজিয়ে দিয়ে উনি চিতায় আগুন দিতে গেল, আর দেখতে পেল সেই ভিখারি মা আর ভিখারি বাবা। শ্মশানে এত লোকজন কেন ছুটে গেলেন? ধীরেনাথ তার স্ত্রী গিয়ে যখন দেখে একটা মেয়ে কাঁদছে আর তার স্বামী স্ত্রী দুজনে চিতা সাজানো হয়ে গেছে, ধীরেনের স্ত্রী জিজ্ঞাসাবাদ করলো, কি গো দুটো মানুষ কি একই সঙ্গে মারা গেছে? বলছে আমাদের ধীরেন জমিদার গিন্নিমা আর জমিদার বাবু মারা গেছে, আর রেখে গেছে একটা মাত্র কন্যা। কে কন্যার যত্ন করবে? যদি পুত্র হতো তা নয় কেউ নিত, মেয়েকে কে নেবে বলো তো? ধীরেনের স্ত্রী বলছে আমার তো ছেলেও নেই আর মেয়েও নেই, যদিও একটা পেলাম মেয়ে তাই ভালো, ওকেই নিয়ে। ধীরেনের স্ত্রী কি বললো জানো? বাবা একটা কথা বলবো, তোমাদের মনে কিছু করবে না তো? যদি মনে না করো তাহলে বলবো। হ্যাঁ কি গো, মনে কিছু করবেন না তো? আরে না না, আমি আপনাদের বলছি না, যারা শ্মশান যাত্রা করছে তাদেরকে বলছি। তারা বলছে এ কি তুমি কি বলতে চাইছো? বলছে মেয়েটাকে আমাকে দাও না গো, তুমি নেবে, আর দুদিন বাদে তুমি নিয়ে এসে বড় করে বলবে এই সম্পত্তির ভাগ আমরা নেব। বলছি না না, আজ থেকে এই মেয়েটা আমাদের নামে প্রতিপালিত হয়ে বড় হবে, আমরা তার নাম রাখবো, আমাদের প্রতিপালিত হয়ে আমাদের পরিচয় বড় হবে। দেখো দেখো, সামান্য বিষয় বৈভবের জন্য আমার কি দরকার? তোমাদের জমিদার বাবু তো চলে গেল, কোন সম্পত্তি নিয়ে যেতে পেরেছে? বলছে না, তাহলে তুমি কেন আমাদের কেমন ভাবছো বলো তো? দাও না, আমরা এই মেয়েকে নিয়ে অন্য কোথাও পালিয়ে। বলছে না না না, কোথাও যাওয়া হবে না, এই গ্রামে থাকো। কিন্তু এইটাই সত্য তো? বলছে সত্য। শ্মশানে মেয়েটাকে তুলে দিলেন একটা মায়ের কোলে, আর সন্তানকে পেয়ে একটা জিনিস জানবেন, মানুষ দুই ভাগে কিন্তু কাঁদে, দুই ভাবে কাঁদে। কিভাবে? একটা মানুষ দুঃখ পেলে চোখে জল আসে, হ্যাঁ, আর একটা আনন্দেও জল আসে। তবে দুঃখের জলটা কিন্তু গোবিন্দের চরণে যায়, আনন্দের জলটা কিন্তু গোবিন্দের চরণে যায় না। কেন যায় না? হ্যাঁ, তখনই যায় যদি গোবিন্দের কথা চিন্তা করতে করতে আনন্দে উল্লাসিত হয়ে ওঠে, তখন যদি আবেগ প্রেমের জলটা ঝরে, ওই জলটা গোবিন্দ নেয়। আর তখনই ছেলেটাকে কন্যাটাকে কোলে পাওয়ার পরে আনন্দে আনন্দে চোখে জল আসলো। কার?
ধীরেনের স্ত্রী ওই শ্মশানে দাঁড়িয়ে নাম রাখলো, মেয়ের নাম সাধনা। আমরা সাধন করে পেয়েছি, চলো না গো, আর বিলম্ব করব না। শ্মশানে দাউ দাউ করে চিতাগুলো জ্বলছে, সবাই পালিয়ে গেল। সাধনা কে নিয়ে তার মার বাবা তারাও চলছে গো। আর সূর্যদেব অস্তাচলের পূর্বে যায় রে বেলা যায়, এবার আমি যাই রে বেলা যায়, ও গো এবার আমি যাই রে বেলা যায়। মাটির ঘরে মাটির প্রদীপ কেবা আর জ্বালায়, যায় রে বেলা যায়, এবার আমি যাই রে বেলা যায়। মাটির ঘরে মাটির প্রদীপ, তাল পাতার পর্ণ কুটিরে সাধনাকে নিয়ে আসলো গো। কিন্তু এখানেই তো বিতর্ক রেগে যাবে যে সাধনা স্ত্রী মেয়েটাকে কি খাইয়েছিল, কেন বুকের সুধা? এখানে বিতর্ক আসবে। মায়ের গর্ভে সন্তান না আসলে তনদুগ্ধে ক্ষীর আসে মা, কিন্তু আসলো কি করে? এখানেই শ্লোক, মুকাঙ্কারে তিবাচলং পঙ্গুলং হয়তে গিরি যৎকৃপা তমগ বন্দে পরমানন্দে মাধব। পরমানন্দ মাধব, যদি মাধবের কৃপা হয়, পঙ্গু যদি পর্বত লঙ্ঘন করে যেতে পারে, অন্ধ যদি গোবিন্দের কৃপায় দেখতে পায়, তাহলে একটা মা কেন তার সন্তানকে স্তনদুগ্ধ দিতে পারবে না? একটা কাপড়ের দোলনা করেছে গো, আর দোলনায় ধীরেনের স্ত্রী সাধনাকে দিয়ে দোলাচ্ছে, আর কেঁদে কেঁদে সন্ধ্যাবেলায় গোবিন্দকে ডাকছে আর বলছে গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত দূরে আছো তুমি, দেখা দাও গো অন্তর জমি, তোমার প্রেমে ডুবে একা, জানি না কবে তোমার পাবো দেখা, নয়নে জলে ডাকি তোরে, আয়না আয়না আমার ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তোমার নামে তো চিন্তামণি, কেন আজও আমি কাঁদি ঋষি রজনী। তোমায় যারা ভালোবাসে তারা জন্মে জন্মে কাঁদে পথে বসে, একই লীলা করলে হরি, দেখাও নামে কি মাধুরী। হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল, হরে হরে, হরে রাম 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 হরে হরে। দোলাচ্ছে গো, আর ছেলেটা মেয়েটা যে কেঁদেছিল, কৃষ্ণ নামে কান্না বন্ধ হলো, মিটি মিটি করিয়া দেখতে রহিল, মায়ের গানের সুরে সুরে
হাত পা দেখো না রে ধীরে ধীরে। হরে কৃষ্ণ সবাই হরে মিলে। আহা! কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যে সকল ক্যামেরাম্যানরা আমাদের ছবি তোলে, কিন্তু ভক্তরা যারা এত কষ্ট করে নয়নের জল দিয়ে হাতে করতালি দিয়ে হাতে দিয়ে তারা হরিনাম গাইছে, কই তাদের ছবি তো কেউ তোলে না। এই যারা ক্যামেরা করছে ওদের দিয়ে ঘোরাও ভক্তের দিকে, ভক্তরা নামে নামে গাইছে, দেখো কত সুন্দর করে। আমরা সবাই মিলে গাই একটু এই দুঃখের দিনে, আনন্দের দিনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। একেই বলে তো হরিবাস। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম